অনেকে বলেন কলিজা রান্না করলে নাকি বাজে একটা স্মেল আসে, তো এইভাবে যদি রান্না করেন আর কখনো বাজে স্মেল আসবে না, অনেক মজা লাগবে, পরিবারের সবাই অনেক মজা করে খাবে, নিমিষে কিন্তু কলিজার তরকারি শেষ হয়ে যাবে এবং বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে রান্না করতে হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি প্রথমে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিতে এখানে আমি কলিজা পেঁপসা একসাথে আমি ভাপ দিয়ে নিব। তো বাদ দিয়ে কিন্তু এই পানিটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আর গন্ধটা হয় না। একটা যে আসলে তো একটা গন্ধ থাকে, তো আপনি যদি এভাবে ভাপ দিয়ে নেন তাহলে কিন্তু আর বাজে সেই স্মেলটা থাকবে না। তো এই তো আমি ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন রান্না করব কিভাবে তাও দেখাবো আপনাদেরকে, দেখবেন। তা আমি এখানে সব মশলা বলতে এখানে যে জিরার গুঁড়ি দিয়ে দিতেছি। জিরা বাটা অবশ্য দিলে একটু ভালো হতো, তো আমি জিরার গুঁড়ি দিলাম কারণ আমার কাছে জিরা বাটাটা ছিল না এই জন্য। তো এখানে তো আমি দিয়ে দিলাম হচ্ছে এলাচি, তেজপাতা, দারচিনি, এগুলোকে আমি গুঁড়ো করে নিছি। ঈদের সময় এই মশলাটা করে নিলে গরু মাংসের সাথে দিলে অনেক মজা লাগে। আর আস্ত এলাচি দিলে তো এলাচিগুলো পালা যায়, তো এভাবে গুঁড়ো করে দিলে ভালো লাগবে খেতে। তো যাই হোক, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে হলুদ গুঁড়ো দেখা যাচ্ছে বেশি কিন্তু ও থাকবে না, পরবর্তীতে জাল দিতে দিতে হলুদ কমে যাবে। আর এখানে মরিচের গুঁড়ো দিলাম সামান্য, যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দিবেন। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। মেখে নিয়ে হাত দিয়ে মেখে নিলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আমি হাত দিয়ে না মেখে আমি হচ্ছে খুন্তি দিয়ে মেখে দিতেছি। এখন এক পাতিল পানি দিয়ে বসিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি 2-3 দিন জাল করে নিব, কারণ এই পেঁপসা এবং কলিজা গুদ্দা একসাথে রান্না করলে আপনারা ভালো করে 2-3 দিন কষায় নেবেন। 2-3 দিন জাল করে নিয়ে তারপর রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু 2-3 দিন যে জাল করে নিছি ওটার আপনাদেরকে দেখালাম না, শেয়ার করলাম না। এই যে দেখেন, একদম কিন্তু আমি ঝোলটা নিয়ে শুকিয়ে নিছি। এখন এটাকে বাগার দিয়ে নেব। তবে আমার কাছে কলিজা গুদ্দা এগুলোর সাথে আলু দিলে বিশেষ করে বেশি ভালো লাগে খেতে। শুধু জানি কেমন লাগে, ভালো লাগে না। তো আমি আবার এখানে একটা আলু দিয়ে দিলাম বড় সাইজের, একদম ছোট ছোট করে কেটে। তো যাই হোক, এখন হচ্ছে এই তো বাগার দিয়ে নিলাম। আবার বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আগে কিন্তু পেঁয়াজ দিবেন না, কারণ হচ্ছে আগে পেঁয়াজ দিলে এগুলা জাল দিতে দিতে টক হয়ে যায়, কারণ পেঁয়াজটা না তরকারি টক করে ফেলে। তো আগে না দিয়ে যখন বাগার দিবেন তখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন। তো আমি এখানে বাগারের সাথে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। এখন একদম শুকনো শুকনো করে ভেজে নিব। আর ভাজার পরে উপর দিয়ে এরকম জিরার গুঁড়ি দিয়ে দিবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে এবং অসাধারণ লাগবে। জিরার গুঁড়ির যে একটা স্মেল আসে, ওই গ্রানে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।